কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি কই মাছের পাতলা ঝোল করব। এই জন্য এখানে নিয়েছি 700-800 কই মাছ। এই যে এরকম সাইজের কই মাছ, ঠিক আছে। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন গরম জল টল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি। এখানে আমি এবার কাঁচা লঙ্কা কাঠখোলায় ভেজে নেব। এখানে আমি 2টো ঘি লঙ্কা দিয়ে দিলাম আর দিয়েছি কাঁচা লঙ্কা। এটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এখানে হলুদ মাখাবো। দেখুন, এই যে লঙ্কাটা আমার টালা হয়ে গেছে। এবার আমি পাটায় বাটবো মশলাটা। আমি তেল দিয়ে দেবো। প্রথমে আমি আলুটা ভেজে নেবো, তাহলে মাছটা চটচট করে উঠবে। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। এটা আমি একসাথে বাটবো। এবার আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। দুবেলা ঝোল করবো তো আলুটা বেশি দিয়েছি। এখানে আমি কিন্তু কই মাছে আদা বাটা দেবো না। এখানে একটা তেজপাতা দিলাম। আমি মিক্সিতে মশলাটা করবো না, কারণ মিক্সিতে ভালো লঙ্কাটা পেস্ট হয় না। এই জন্য আমি শিলে বেটে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ভাজাগুলো তুলে দিচ্ছি। এবার কড়াইতে আমি আরও তেল দিয়ে দেবো, মাছগুলোকে ভেজে নেবো। এইবার কই মাছগুলো বেশি ভাজবো না, হালকা ভাজবো। কই মাছ আর ট্যাংরা মাছ বেশি ভাজে না, তাহলে শীঘ্র হয়ে যাবে।
মাছগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন, এই যে এরকম করে হালকা ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দেবো, কথা ফোড়ন, দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো, সামান্য চিনি দিয়ে দিলাম। টমেটো দিয়েছি তো ঝোলটা টক হয়ে যাবে। মশলাটা দিয়ে দিলাম, আর কিছুটা মশলা আমি রেখে দেবো, একটু জল দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, লবণ। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আমি কিছু এখানে আদা দিইনি, আমি এইভাবে কাঁচা লঙ্কা কেটে আর জিরের গুঁড়োটা ভালো করে বেটে নিয়েছি। এইরকম করে ঝোল করে খেয়ে দেখবেন, প্রচণ্ড ভালো লাগবে। হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। পাতলা ঝোল করবো দুবেলা। টবে উচ্ছে হয়েছিল, একটা উচ্ছে পেয়েছি, এই উচ্ছেটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। কই মাছের জ্যান্ত ঝোল তো উচ্ছে দিলে খুবই ভালো হয়। তা আমার কাছে একটাই ছিল গাছে, আর এখানে কুলেখাড়া পাতা নিয়ে এসেছি আর থানকুনি পাতা নিয়ে এসেছি। আমি নামাবার আগে দেবো, আমি একটু পরে দেবো, না দিয়েই দিচ্ছি, পাতাটা পরে নামানোর আগে দেবো। আমি ছাদের টবে লাগিয়েছিলাম এই যে পাতা, কুলেখাড়া পাতা, আর এই যে কটা থানকুনি পাতা নিয়ে এসেছি ঝোলে দেবো। আগে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম, আলুর সাথে সেদ্ধ হয়ে যাবে, তারপরে পাতাগুলোকে দেবো। এই যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। যে কুলেখাড়া থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম। এই ঝোলটা আমার আর একটু ফুটবে, আমি নামিয়ে দেবো। করবেন এবং বাড়িতে খেয়ে সবাই ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং সকলেই সুস্থ ভালো থাকবেন।